মিস্টার রাজাপ্পা বলছে, টাকা পয়সা কামানো তো মানুষের অধিকার, ঠকবাজি করা, ঘুষ নেওয়া এগুলোর জন্য সৃষ্টিকর্তা এত কিছু সৃষ্টি করেছে। কিন্তু নারায়ণ মূর্তি এখানে কিভাবে জন্মগ্রহণ করলো? তার মানে সৃষ্টিকর্তা কখনো কখনো ভুল করে এখানকার জিনিস ওখানে করে দেয়। যেভাবে হোক নারায়ণ মূর্তির ভিতর থেকে দুর্নীতির ভাইরাস ঢুকিয়ে দিতে হবে। আরে গজা, ছোটবেলা আমি পকেট মারতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে বহুত মার খাইছি। তখন আমি পুলিশের ক্ষমতা বুঝতে পারি। পরে 1 বছরের মধ্যে ঘুষ টুস দিয়ে আমিও পুলিশের ভিতরে ঢুকে পড়ি। দারুণ স্টাইল মেরে আমি যে থানায় ঢুকলাম, ঠিক অমনি ওখানকার এমএলএ আমাকে থাপ্পড় মেরে দিল। তখন আমি বুঝতে পারলাম একজন এমএলএ এর কত ক্ষমতা। তারপর টিকিট কেটে ভোট দখল করে আমি এমএলএ হয়ে গেলাম। সবাই মিলে আমাকে ছোট্ট একটা অ্যাসেম্বলি পয়েন্টে বসিয়ে দিল। আমি স্পিকারকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে বললেন, তুই তো এখনো মন্ত্রী হসনি। এখন তো আমি মন্ত্রীও হলাম। তবে আজ ওই অফিসার নারায়ণ মূর্তি আমাকে অপমান করে আবারও জিরোতে নামিয়ে আনলো। আমার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, সম্পত্তি আছে, কিন্তু নারায়ণ মূর্তির কাছে আছে সততার আদর্শ, যেটা আমাদের ঘুরিয়ে ধূলিসাৎ করে দিতে হবে। গজা, সততা আমার সহ্য হয় না। ওর চরিত্রে এরকম দাগ লাগাবো 30 বছরের সততা ভেঙে খান খান হয়ে যাবে। আমি শপিং মলের ফাইলে সই দেখতে চাই, বুঝলে গজা? পরবর্তীতে